আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু একটি চিকেনের রেসিপি, ভাজা মশলা দিয়ে চিকেন কষা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা 2 মিনিট মতো ভেজে নেব। এখন দিয়ে দেব গোটা জিরে, ধনে, গোলমরিচ, কাজু বাদাম আর আমন্ড বাদাম। এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে দানা দানা করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি পাউডার করব না, একটু দানা থাকলে মাংসের স্বাদ বেশি ভালো লাগে। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় পাত্রে চিকেন নিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দেব 2 থেকে 3 চামচ মতো টক দই। এখন সব আবারও একসাথে ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এখন পেঁয়াজের ব্রেস্তাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজের ব্রেস্তাটা ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই কিছুটা বাটার দিয়ে দেব। বাটারটা যখন গলে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। এখন নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো কষে নেব। এবার একটা মিক্সির জারের মধ্যে একটা টমেটো, পেঁয়াজের ব্রেস্তা আর সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার এই পেস্টটা মাংসের মধ্যে ঢেলে দেব। তারপরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেম করে 3 থেকে 4 মিনিট মতো কষে নেব। তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এইভাবেই 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠছে। 10-12 মিনিট পরে দেখুন চিকেনের রংটাও কি সুন্দর এসছে আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। আবারও নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই এর রং আর টেক্সচার দুটোই অসাধারণ হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল জিভে জল আনা এই চিকেন কষা। এই চিকেনের স্বাদ আর গন্ধ দুটোই অতুলনীয়। রুটি, পরোটা বা গরম ভাত সবকিছুর সঙ্গেই চিকেনের এই রেসিপিটা দারুণভাবে মানিয়ে যায়। আপনারা তো অনেকেই ভাজা মশলা দিয়ে অনেক রকমভাবে চিকেন তৈরি করে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করলাম এটা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে।